সবাই কিভাবে টাকা বাই বাই সিলেট ওয়েলকাম। না মত বলে যাও। আর কোনো কিছু লাগে দুনিয়াতে? পাশে এখানে দেখেন কি লেখা, ইন্ডিয়া। রাবার বাগানে গেছিলাম, মনে আছে? শ্রীমঙ্গল অমর না গাছগুলা। এখানে আরামে ঘুমাই যাবো। নজর দিব খাই যে এখানে কিছু একটা লাগাইছে। এটা কি খাচ্ছে খালামা? ওরে নির্দরিয়া। সিলেট অধিবাসীদেরকে আমার অভিনন্দন, ফুলের শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ। সবাই এই পাঁচ বিয়ানির জন্য স্পেশাল দোয়া করবেন, খাস দোয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আগে একটু রেডি হওয়ার সিনগুলা দেখে আসেন। কেমন লাগলো সবার রেডি হওয়া জানাবেন অবশ্যই। আমরা আজকে কোথায় যাচ্ছি? ব্যাগ কয়টা আব্বু গোনো তো? 10টা। গুনছো ব্যাগ কয়টা? 5 6 7 8 9 10। খালাম্মা অসুস্থ, জার্নির টেনশনে ভয় খারাপ। আল্লাহ তাড়াতাড়ি খালামাকে হেফাজত করো। আম্মু রেডি শেষ, একদম ফাইনাল। একমাত্র আম্মু, কোনো চিন্তা নাই, রিল্যাক্স আছে। আমরা কেমন এমনি অকারণে টেনশন করতেছি যে কি হবে ইনশাআল্লাহ। আম্মু আপনি আমাদের জন্য দোয়া করেন। সব রান্নাঘর ঢেকে ঠাইটাই চেক করতেছি, আমি একবার ফাইনাল চেক করতেছি। সুইচ টুইচ অফ, বাথরুমের লাইন বন্ধ, গ্যাসের লাইন বন্ধ, সব করে রাখবো। উবার এবার যেটা করছি, উবার এক্সেল বড় সাইজের যে গাড়ি, সেটা 2টা অর্ডার করছি এবং 2টাই আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। সো গাড়ি চলে আসতেছে। 2টা লাগবে? হ্যাঁ 2টা লাগবে। আল্লাহর নাম নিয়ে সবাই বের হয়ে যাই। আল্লাহ সব হেফাজত করিও। আমরা যেভাবে ভালোভাবে যাচ্ছি, আল্লাহ সবাইকে নিয়ে যেন ভালোভাবে আসতে পারি। সবাই কিভাবে আর খালামা কোথায়? যে সাহেবা খালামা কই গেল? কই সবার? এই যে শিল্পী খালামা মাথা রাখা খাচ্ছে। আমাদের 2 গাড়িতে ভাগ করে উঠলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম নিয়ে আমরা সবাই রওনা দিয়ে দিলাম 2 গাড়িতে করে। প্রথম আমাদের স্টপ হচ্ছে কলাবাগান। 12টা বাজতে 5 মিনিট আগে কলাবাগান থেকে ছেড়ে যাব মতিঝিলের উদ্দেশ্যে। মতিঝিল থেকে ছাড়বে 12টা 10-এ একবারে ইনশাআল্লাহ সিলেটের উদ্দেশ্যে। তো সিলেটবাসীরা, দর্শকরা, আপনারা একটু আগুন ধরায় দেন কমেন্ট সেকশনে, লাইক মারে ফাটায় দেন লাইক বাটন, দেখায় দেন আপনাদের পাওয়ার। আগুন লাগাই দিলেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। আল্লাহ যারা আমাদের দর্শকরা লন্ডনে আছেন, সিলেটে, তারপরে পৃথিবীর যেখানে আছে, খালি আপনাদের আগুন। সিলেট বলা কেন, দ্বিতীয় লন্ডন শহরে যাচ্ছি। হ্যাঁ লন্ডন, দ্বিতীয় লন্ডন বুঝলাম, বাট স্টিল আগুন চাই আমি। একদম দেখাই দেন, শো মি দ্য পাওয়ার অফ সিলেট ইজ রক। সাইফান একটু সিলেটি ভাষায় কথা বলো তো। কিতা খবর বালানি। এই তো সাইফানের কিন্তু দ্বিতীয়বার সিলেটে যাওয়া। এখানে কে কে সিলেটে গেছে আগে? আমরা 3 জন বাদে আর কেউ যাও নাই? প্রথমবার। ইনশাআল্লাহ আমরা যেন সুন্দরভাবে ঘুরতে পারি, আপনাদের জন্য সুন্দর উপহার দিতে পারি, সেই দোয়া করবেন। পাশাপাশি আব্বু, আরে সেই তো সিট। চলে আসলাম গ্রিন লাইন পরিবহনের কাউন্টারে। আমরা যখন কক্সবাজার গেছিলাম ওই দিক থেকে গেছিলাম, এখন আমাদের কাউন্টারটা এই পাশ থেকে গাড়ি ছাড়ে।
আল্লাহর রহমতে ভালোভাবে কাউন্টারে পৌঁছে গেছি। ইতি খালামাও চলে আসছে। কি আওরঙ্গজেব, কি খবর? খালামা কি খবর? আমাদের ছাড়া 2 দিন কেমন লাগলো? আমাদেরও ভালো লাগে নাই, আপনার কথা খালি মনে বসছে। সে কি নিয়ে আসছে জানি, বাকলাভা। দেখি এটা হচ্ছে আমার মার স্মৃতির জিনিস, দুবাইতে মেলা খাইছিল না, অন্যভাবে না বানানো, রোল টাইপের। চাবি রিং দরকার আছে, গিফট গিফট। একটা দর্শক চলে গেছে, তাকে দিতে পারি রে, মানে সে আপুটা খুব তাড়াহুড়াই ছিল, মনে পড়লো যে আওরঙ্গজেবকে একটা দেওয়া যাক। ধন্যবাদ। অভিযাত্রী আমাদের 511 কোচ নম্বর 510 ঢাকা থেকে সিলেট 11:45। আমাদের ডাক চলে আসছে। বাই বাই সিলেট ওয়েলকাম। ইতি খালামা শিল্পী খালামা কই? বাই বাই আওরঙ্গজেব, সাবধানে দেখা হবে আসার পরে, ভালো থাকিও, জজের খেয়াল রাখিও। ছেড়ে একদম রাইট টাইম, কোনো দেরি হলো না। সবাই এখন এক ঘুম দিবেন, তারপর খাবেন, আবার ঘুম দিবেন সিলেট ইনশাআল্লাহ। ইতানি শরীর খারাপ না ভালো? ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ওই চিংড়ি, সুইমিং পুলে কিন্তু নিষেধ, যে নে নাক টানতেছ। আঙ্কেল ভালো? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। দোয়া করেন যেন ভালোভাবে পৌঁছে। না মাত দলে যাও, আর কোনো কিছু লাগে দুনিয়াতে? মাত দোয়ার উপর দোয়া নাই। আমরা 2 জন আপনাদের কমেন্ট পড়তেছিলাম, কমেন্ট পড়লে একটা জিনিস খেয়াল করলাম, আমাদের খুশি দেখে, আমাদের আনন্দ দেখে আপনারা খুশি হন। এইটা ঠিক কি একটা লেভেলের শান্তি দেয় আমাদেরকে, মানে আমরা একটু অবাক হই, অদ্ভুত লাগে। আবার অনেক ভালো আমাদের লাগে। আব্বু আম্মু আমাদের কাছে আসছে, আপনাদের আনন্দ হচ্ছে। আমার দ্বিতীয়বারের মতন সিলেট যাওয়া খুব ভালো লাগছিল। অসম, সিলেট অনেক শান্তির জায়গা। সিলেটের কথা মনে পড়লেই রাতার কুল, জাফলং না, সাদা পাথর, ইস, সিলেট আসলে অনেক কিছু বিভিন্ন কালারের পানি। তবে আমরা এবার শ্রীমঙ্গল যেতে পারছি না। এবার যে প্ল্যানটা আমাদের অভিযাত্রিকের মাধ্যমে হয়েছে সেটা আপনারা তো অবশ্যই দেখতে থাকবেন, বাট এবার ওই প্ল্যানের ভিতরে শ্রীমঙ্গল নাই। ইনশাল্লাহ আরেকবার শ্রীমঙ্গল যাবো, ফ্যামিলিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। আরামবাগ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তবে মিস করতেছি ভাবি, সুভানা, ফখরুল ভাইকে খুব মিস করতেছি। আগের ট্যুর একসাথে করছিলাম, এইটাই তো স্মৃতি। আমরা যে মিস করতেছি, যদি আমরা ওই মেমোরিজ গুলো না নিতাম তাহলে মিস করতাম কেমনে? প্রতিটা জার্নি না একই জায়গায় গেলে ইউনিক হয়, দিক হয়ে যায়, সব চোখে ভাসতেছে, কখনো সেম হয় না। প্রথমবার যাওয়া একটা অন্যরকম, প্লেনে মশা কামড় ভুলতেই পারি না, এত মশা, ভালো লাগছিল, এগুলো মনে করে এখন ভালো লাগতেছে। এখন আমরা অবস্থান করছি ভৈরব মহাসড়ক। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো ভৈরব জান্নাত রেস্টুরেন্ট। সেখানে আপনাদের প্রয়োজনে 20 মিনিট যাত্রা ব্যতীত করব। আশা করি নির্দিষ্ট 20 মিনিট সময়ের মধ্যে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে নেবেন। গাড়িটি চিন্তা করার জন্য আপনাদেরকে আমাদের গাড়ির নাম্বার জানিয়ে দিচ্ছি। আমাদের গাড়ির নাম্বার 4102। আমাদের গাড়ির নাম্বার 4102। যাত্রা ব্যতীত 20 মিনিট সময় গাড়ির দরজা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এর জন্য আপনারা কেউ গাড়িতে ওঠানামা করতে পারবেন না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গাড়ির ভিতরে থাকা ট্যাগবিহীন মালামাল, মোবাইল ফোন, ল্যাপটপ, হ্যান্ডব্যাগ, বিশেষ প্রয়োজনীয় দ্রব্যসমূহ আপনারা অবশ্যই নিজ দায়িত্বে রাখুন। আলহামদুলিল্লাহ আমাদের নাস্তা পানি সব খেলাম কিশোরগঞ্জে আমরা এখন, ভালোই লাগলো। চাটা অনেক ভালো ছিল, মশলাদার সুন্দর চা। বিসমিল্লাহ। মিষ্টি আমরা 2 জন খাই, দুবাইয়ের মিষ্টি, তুর্কির মিষ্টি। একবার খাইলে কবে নিজে আর আছে রে। দেখেন দর্শক, সংসার খরচ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। না না, টাকাটা দেখতেছি উপরে উঠে আসছে, চেক করছে। যাদের অনেক টাকা তাদের টাকা এরকম উপরে আসে, খালি মানুষের পিছে লাগে। না আমি এখন খাবো না, আমি টাকা গুনতেছি। বাবা রে, কেমন? আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো সিলেট হুমায়ুন রশিদ চত্বর।
সাইফান কি ঘুম সাইফান দিছে। সাইফান সিলেট সিলেট সাইফান সিলেট সাইফান সিলেট 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 আসছে সিলেট। কারোর কষ্ট হয়েছে? অনেক কষ্ট হয়েছে অনেক। নাক টানতেছে এখনো। সেই ঘুম দিছে সবাই। শোভা শোভা সুইমিং পুলে ঢুকানো যাবে না। আমার শরীর ভালো? আলহামদুলিল্লাহ। টান দিবে বাস, ধরে থাকো ধরে থাকো। আমাদের মানুষ ঠিক আছে তো, মানুষের সাথে সাথে ব্যাগও গুনতে হবে, দেখলে হারাই গেলে বিপদ আছে। ব্যাগ যদি না গুনি বিপদ আছে। আমাদের গাড়ি আসবে, এই জন্য অপেক্ষা কাউন্টারে। ছয়টা হলো না, ব্যাগ একটু সমস্যা হতে পারে। কষ্ট মষ্ট করে এখন ব্যাগ আল্লাহ রহমতে রাখা গেল। এই তো এখন যাচ্ছি আল্লাহ রহমতে, সব ব্যাগ মানে ভাবছিলাম হবে না, আল্লাহ রহমতে হয়ে গেছে। এখন টেনশন মুক্ত আরামে এখন যাব। সব তো আর আটে নাই, কোলে কোলে নিতে হবে তো না, সবারটাই আসছে, সবই পিছনে আসছে। কেউ কষ্ট করে বসেন না, জায়গা এখানে আছে তো। A new place, a new home. For a while, let me feel alive. Nothing to hold me back. Take my time, just enjoy the ride. A new man passing by. Life is good, best I've ever felt. Get me up, somewhere new, somewhere I can find myself. I feel so alive. সাইফান সিলেটে আসে একদম চুপ হয়ে গেল কেন? কি সিলেটের রেস্টুরেন্টের নামগুলো সুন্দর। মামার বাড়ি রেস্টুরেন্ট, তারপরে কি বড় মামার পরোটা ঘর, পাঁচমিশালি। আমরা এটা কোন রাস্তাতে যাচ্ছি ভাই? তামাবিল রোড। তামাবিলে কারা কারা আছেন কমেন্ট করেন। সব বন্ধ, ভোরবেলা তো দোকানপাট সব বন্ধ। একটা কথা আছে যে সিলেটের প্রতিটা পরিবারে একটা একজন বিদেশি আছে। কথাটা কি ঠিক? আসলে আসলে ঠিক, আসলেই ঠিক, মোটামুটি আর কি আছে না আপু। বাংলাদেশ বিমান অফিসার আমাকে বললো আজকে যে বাংলাদেশ বিমানগুলো যে লন্ডনে যায় একমাত্র সিলেটের জন্যই যায়। আমার কাছে সিলেটের মানুষকে খুব শৌখিন লাগে। আমি আগে যেই বাসায় উঠছিলাম মানে বাংলোতে, এখানকার বাড়িঘর ওরা বানায় নিজেরা, খুব কম থাকে, সবাই বিদেশ থাকে। দারোয়ান, তারপরে কেয়ারটেকার, তারাই থাকে। মানে অনেক বড় লোক কিন্তু বাসায় থাকে না কেউ, বিদেশ থাকে। বাড়িঘর দেখার লোকজন মানে শৌখিন। তবে বাড়িঘরে এমন কিছু নাই যে নাই, তাদের সব কিছু দেখার মতো। 300 কোটি টাকার বাড়ি। ওই যে তার পেছনে একটা হারামাইনের। হ্যাঁ হারামাইন, হারামাইন, হ্যাঁ হারামাইনের। দুবাইয়ের থেকে উনি ভালো হয়েছে। হ্যাঁ আতর, দুবাই না, দুবাইয়ের হারামাইনের আতর। I find my way. Cause I found my way, my way, my way, my way, my way. Cause I found my way. দেখছাবু চায়ের গাছ এগুলো। বলো তো সিলেটে কিসের বিজনেস বেশি হয়? পাথর। এই যে সাদা পাথরে যাবে না, পাথর ইন্ডিয়া থেকে ওই যে ভাসে ভাসে আসে। দুবাইয়ের পাহাড় যেমন হলো খয়েরি খয়েরি কালার না পাথরে, আর বাংলাদেশের পাহাড় হচ্ছে সবুজ। আমরা এটা সব পাহাড়, ওইটা পাহাড় আম্মু, সব পাহাড় খালি। এটা আরো দেখতে পারবা ভালো করে একটু বেলা হলে, কেবল কুয়াশা না। আমরা যে রিসোর্টে যাচ্ছি সেই রিসোর্টের নাম হচ্ছে জয়ন্তা রিসোর্টের পার্ক। এখানে ম্যাপে, এখানে আমরা এই রাস্তাতে যাচ্ছি, পাশে এখানে দেখেন কি লেখা, ইন্ডিয়া। ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, বর্ডার লাইন দেখো। এই দেখো কি সুন্দর দৃশ্যটা, এই দেখো মানে একদম ইন্ডিয়া বাংলাদেশ, সেই না? চলে আসলাম জয়ন্তা রিসোর্ট এন্ড পার্কে। সাইফান সেই ঘুম দিয়েছে। গিফট নাও।
সেই কাঠগোলাপ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কাঠগোলাপ পুরাই নিয়ে আসলাম। খালাম্মা গন্ধ তো অনেক সুন্দর, সেই ঘ্রাণ। রিসোর্টের পরিবেশটা খুব সুন্দর দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর গাছ গাছালি। রাবার বাগানে গেছিলাম মনে আছে? শ্রীমঙ্গল অমর না গাছগুলা? হইতেও পারে কিন্তু। হ্যাঁ হইতে পারে। ফুল কানে লাগিয়ে রাখছে। এটা আমার অভ্যাস। এটা হলো ফুল বানু। খালু একটা লাগান, নেন খালুকে একটা লাগাই দাও। না খালুকে একটা লাগাই দাও। আমরা আগে রুমগুলো দেখে নেই, তারপরে আমরা রিসোর্টটা একটু ঘুরবো, যখন একটু ভালো লাগবে তখন। হ্যাঁ তপু গাছটা দিছে না, এটা চুইঝাল গাছ। এই যে এই যে এটা এটা সুন্দর পরিবেশটা না। রুমটাকে এক ঝলকে দেখে নেন। মনে হচ্ছে মাছ। হ্যাঁ মনে হচ্ছে মাছ। সুন্দর দেখি না, সুন্দর দিয়ে মানে মার্বেল পাথর খেলা বলতেছে। এই হলো আরেকটা রুম। কেবল আমরা আসলাম একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে সুন্দর করে রুম দেখাবো। আমরা আমাদের রুমে চলে আসছি। সাইফানের নানা বলছে সাইফানকে এমন একটা চেয়ার কিনে দিবে, সাইফান সারাক্ষণ দোল খাবে। কি আরাম না, এখানে আরামে ঘুমাই যাব না। অনেক স্বাদ, ঘিয়ে ভাজা পুরাটাই, আর উপরে দেখেন পিস্তা বাদামের অন্যরকম গুড়া গুড়া দিয়ে খুবই সুন্দর। ভালো লাগছে না? মজা না? এই সারা রাত জার্নি করার পরে গোসল করার পরে যে ফ্রেশ ফিলিংটা আসে এটা অন্যরকম। আমার সাইফানের গোসল শেষ, সাইফানের আম্মু গোসলে ফজরের নামাজ যেহেতু আমাদের কাজা হয়েছে, একটা অ্যাপ ডাউনলোড করলাম কিবলা ডিরেকশনের জন্য। অনেকেই ধরেন আমরা নতুন জায়গায় গেলে ডিরেকশনটা অনেক সময় খুঁজে পাই না, কিবলাটা দেখাচ্ছে এই দিকে, মানে আমাদের এইদিকে নামাজ পড়তে হবে। সবসময় চেষ্টা করতে হবে আমাদের যেখানে যে আমরা নামাজ আদায় করি, আল্লাহর কাছে শুকরিয়া করি। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর গাছগাছালি, পাহাড়, নদী, পানি, ঝর্ণা, সবই তো আল্লাহর তৈরি। শুকরিয়া জানাই আমরা আল্লাহকে সবসময়। নিজের ভিতরে একটা অন্যরকম শান্তি কাজ করবে দেখবেন। নামাজ পড়ে তারপরে আস্তে আস্তে সবাই রেডি হয়ে ব্রেকফাস্টের করতে যাব, প্লাস আপনাদেরকে রিসোর্টের ভেতর এবং বাহির, নিচ থেকে এবং আকাশ থেকে ইনশাআল্লাহ দেখাবো। একবারে গোসল করে মাথা ঠান্ডা, সেই চলো চলো চলো, সেই লাগতেছে আব্বুকে। হ্যাঁ খুব মানাইছে শার্টটা, সেই লাগতেছে। চশমা দেখি, সানগ্লাসও বসছে। আসলাম, কার কি অবস্থা? অবস্থা শোভা 15 মিনিট আগে দেখে গেছি মেকআপ করতেছে, 15 মিনিট পরে মেকআপ করতেছে। সেই তো মিথ্যা কথা না, সেই সব অরেঞ্জ না, সেই লাগতেছে। খালামো কি খালো, আপনাদের আয়নাতে কেমন লাগতেছে? একটা ড্রেস আমি ম্যাচিং আছি বুঝছো, পুরো ড্রেস এমনি এরি গেল, নতুন ড্রেস। কি কোনটা? আমার পয়লা বৈশাখে তো আহা ড্রেস ভালো, আমার দেশে পয়লা বৈশাখে আমার সবাইকে ভালো লাগতেছে। ড্রেসটা পরলাম এখন নতুন, এমনি এরি পড়ে গেল। ইস রে, তাহলে ওই ড্রেস ওয়ালাকে কার দোকান থেকে নিছেন? আমাকে সুন্দর লাগতেছে, সেই লাগতেছে আপনাকেও। তুমি কি শাড়ি চেঞ্জ করছো? যাই একবারে ফিক্স পাই দিবেন, যাই একবার। এই তুমি কি মেকআপ করছো? না করতে মানে এর মুখ সাদা হয়েছে। পাউডার, একটু পাউডার লাগাইছে। না না কিছু লাগাইছে, কি লাগাবো? জীবনে না কিছু লাগাইছে, কিছু লাগাইছে নজর দিও না বুঝছো, নজর দিব খাই যে এখানে কিছু একটা লাগাইছে। না ওর মুখ আমি বিশ্বাস করলাম না, এর মুখ কালো গাইছিল। দর্শক আপনারাই বলেন কিছু লাগাইছে নাকি? লাগাইছে খালা বাবার মুখ লাগাই দিছে। শোনো, নজর দিও না, আমার রূপ এখন উপরে উঠতেছে তো, ঘুরতে আইছে একটু রূপ উঠতে জ্বলে। তোমাকে দেখলে কি মনে হচ্ছে জানো? হয়েছে কি বলবো না, তুমি একটু লাগাই না। আমি তো লাগাই আসছি, কেন আমার কি মনে হচ্ছে?
থামেন তো দেখি তো, আমি হালকা লাগাইছি, ওর মতো তো গাঢ় লাগাই নাই। আমি কিছু লাগাই নাই ও সিরিয়াস, আপনারাই বলেন। দেখেন আমার কালারটা ফিরে আসতেছে, আমি ছোটকালে ফর্সা ছিলাম, ওটা ফিরে আসতেছে, দুধের মতো ফর্সা ছিলাম, ওইটাই রূপ আস্তে আস্তে আসতেছে। মিথ্যা যদি কেউ বলে, বুঝলে ক্যামেরা এমন একটা জিনিস, তোমার গাল সাদা যে বাসতে কিছু বুঝাই যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? আমি তো দেখতেই পাচ্ছি। গলা প্রবাদ, গলা ওর গলা আর গাল মিলে নাই, গলায় বড় লাগতো কিছু। আমরা মাখছি, ওকে একটু মাখাই দিছি। হ্যাঁ, জোর করে মাখাই দিছে আবার। আমি নরমাল ক্রিম চাইছি, আমি তো দাঁড়া, আমি তো তোমার থেকে ভালো আছি। দেখো আমার হালকা লাইট বুঝাচ্ছে কিছু, কিছু বুঝাচ্ছে না। শোনো, এটা আপনার লাগছে কিছু, একটু পরে সেট হয়ে যাবে। সেট না হলে সমস্যা। না না, সেট হয়ে গেছে। হয়ে গেছে? আর হবে না সেট? না, আর কিছু হবে না, আর কিছু হবে না। এদিকে লাগা একটু, সেট হয়ে যাবে তো। এই যে এগুলো লাগা, এগুলা লাগাই দেয় তো, খালি পুরোপুরি। সেই খালামা সবাইকে লাগাই দিচ্ছে। এই সিঁড়িটা হলো ওই যে ডুপ্লেক্স বাসায় থাকে না ভিতরে, সেই রকম বাংলো বাসায় থাকে যেমন সিঁড়িগুলো। দুই পিচ্ছি দোলনায় চলে গেছে। আমি ভাবছিলাম এটা চুই ঝাল গাছ, এখন দেখি এটা পান। হ্যাঁ, আমি পান 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 আমি কেন জানি আমার সন্দেহ হচ্ছে যে পানের মতন দেখতে, কেন আমি ছিলাম পান না, চুই ঝালে মশলার গন্ধ থাকে, মশলার গন্ধ করে, কিন্তু এটা পান পান। আমি দেখেন এটা দেশি পান, পান না? খুশি লাগতেছে। খালুকে বলে খালাম্মা মেকআপ মারছে, খালু সেই লাগতেছে আপনাকে, কিন্তু আপনার কালারটা আবার মিশে গেছে চামড়ার সাথে। যেভাবে চলে এইভাবে তো আমাদের এখানে চলে না। আমাদের এখানে ঘরোয়া পরিবেশের যে বাজে তেলগুলা, জালাল তেলগুলা, এগুলা তো কিছুই আমাদের কাছে নাই। রাইট রাইট। তাই আমাদের রান্নাগুলো এরকম ফ্রেশ, মানে ঘরোয়া পরিবেশ। মানে এনারা চেষ্টা করছে হলিডে হোমস নামে যে কনসেপ্টটা আছে, হলিডে হোমসটাকে তুলে ধরার। মানে ঘুরতে যাবেন কিন্তু বাসার পরিবেশ। আমার কাছে এই রুটিটা ইতি খালামার হাতে রুটির মতো তাই না? সুন্দর রুটি, সবজি, তারপর ডিম, একদম পারফেক্ট ঘরোয়া পরিবেশ। খুব মজা হয়েছে। কাঁচা মরিচের হালকা ঝাল, এটা আমার জন্য সুবিধা। আমি খাচ্ছি কম, অল্প নিয়ে, অল্প অল্প করে। অল্প অল্প করে। মানে যেহেতু আন্টি অসুস্থ, তো আমরা চাই আন্টি সুস্থ থাকুক। ডিম খাচ্ছি না। হ্যাঁ, খায় না, যেটা খেলে সুস্থ থাকেন ওইটাই। সবাই গোলাপের শুভেচ্ছা নিয়ে নেন। লোভ সামলাইতে পারি না, ফুল দেখলেই খালি ভিডিও করতে মন চায়। কালারটা দেখেন, আম্মুর এই ফুলটা পছন্দ হয়েছে, এটার নাম আমি জানি না, মধ্যে আবার হলুদ কালারের ছোট ছোট ফুল। ওয়েলকাম টু সিলেট। বাই 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 দাও। আল্লাহর রহমতে ড্রোন ফিরে আসলো, আর সেই দৃশ্য দেখলাম। পাহাড়, আল্লাহর তৈরি সবকিছু এত সুন্দর লাগে, সুবহানাল্লাহ। দেখে চোখটা একদম শান্তি হয়ে গেল। সুন্দর গাছগাছালি, কত সুন্দর, মনে আর্ট করা। আমরা এখন দোলনা প্রেমী খালাম্মাও চলে আসছে না? আমি তো দোলনা প্রিয়। খালু চলে গেছে এতক্ষণ, খালু আমাদের দোল দিছে। খালাম্মা বলে আসে একটু দোল দেয়। দোলনাটা মানে স্টিলের তো ভালোই শক্তি লাগে দোল দিতে। আর খালাম্মা ওই দেখেন, আরেক খালাম্মা, শোভা, সাইফান সব
এটা কি খাচ্ছে খালামা? ও রে নির্দরিয়া তেতুলের টক কেমন? সেই এটা নিয়ে আমার আর সাহস নাই। আচ্ছা আমার কাছে দুইটা চশমা আছে, একটা দিতে পারেন আমাদেরকে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। সেই আব্বু চশমা আমাকে একটা চশমা গিফট করলো, আর আমার যে মেকআপ ছিল ওগুলো সব বাড়া গেছে। তোমার বলে মেকআপ ছিল না, ঝগড়া করো না ছিল, এখন ওগুলো ভালোবাসে, ওগুলো মেকআপ না ভালোবাসা। লিচু গাছে দেখেন ভালোই লিচু হয়েছে, এখন অত বড় হয়নি। এই দেখেন এটা কি গাছ? লিচু। লিচু? হ্যাঁ। দর্শক আপনারা একটু কমেন্ট করেন কি এটা মনে হয় রাবার বাগানে আমরা যে গেছিলাম, রাবার গাছ এমন লাগে আমার কাছে, মনে আছে তোমার একটু? কিন্তু রাবার গাছের সাথে ওগুলো সব পান গাছ। ও সবই লিচু গাছ। হ্যাঁ, তাহলে আরো কয়েক মাস পর আসলে কেমন হবে নি? এই সব লিচু খাওয়া যেত না। আমাদের গল্প শোনাইলো যে এটা ওয়াচ টাওয়ার হবে, এর উপর থেকে প্রাকৃতিক ঝর্ণা দেখা যাবে। তারপরে এটাও বলছে যে এখানে সুইমিং পুল হবে, মানে আন্ডার কনস্ট্রাকশন, এখনো রিসর্টটা তৈরি হচ্ছে। রিসর্ট না, এটা অ্যাকচুয়ালি হলিডে হোমস যেটা বললাম, পার্কের মতো নাকি? এই গাছটা দেখো, সুবহানাল্লাহ, এই যে পান 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 পাতা এত সুন্দর লাগতেছে। মনে করছিলাম না পান। সেই দেখছো লিচু যে বড় হবে, লাল হবে, সাইফান খাই নেবে। ওর চশমাটা নিলাম, দেখি কেমন লাগে। আব্বু এবার যে চশমাগুলো কিনছে মানে খুবই সুন্দর। আমার একটা সমস্যা কি জানো, আমি না চশমা পরে হাঁটতে পারি না, আমার কেমন যেন অস্বাভাবিক লাগে। দুই একদিন পরলেই ঠিক, অভ্যাস নাই এই জন্য মনে হয় না। একটু অভ্যাস গরম মানে এত করার এটা চশমাটা মানুষ ব্যবহার করে কিসের জন্য জানো? সেভ এন্ড সিকিউরিটি ফর আই। আই রাইট রাইট। লালপুরে ওই যে বাসর ঘরের মতন দেখা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সেই ফুলটাই না? এটা হ্যাঁ, এটা ঘ্রাণ নাই না, কিন্তু দেখতে সুন্দর। আর এখানে ঝর্ণা সম্ভবত সন্ধ্যার পরে লাইটও হবে, তখন ইনশাআল্লাহ দেখাবো, খুব সুন্দর লাগবে। দেখাবো তোমাদেরকে। বলো বলো। ওই দেখো এই গাছ, তুমি আর শিল্পী আন্টি তো মেন গাছ প্রেমিক। ওই গাছের নিচে যাবা, যায় দেখো তোমার মনটাই খুশি হয়ে যাবে। ওই গাছের নিচে সাদা, ওটা কি ফুল? সাদা ফুলে বিছানা হয়ে আছে। দেখি তোমাদের মন ঠান্ডা হইলে আমরা খুশি। যাও ঢুকে যাও। ই আল্লাহ, সারা সব জায়গায় গরম, এখানে কি ঠান্ডা। শুকরান শুকরান। এটা কি ফুল? সিলেটের ফুলের শুভেচ্ছা নিয়ে নেন। কি সুন্দর ফুল দেখো, দেখেন সাইমা আন্টি, একটা কি সুন্দর নাম তো ঘ্রাণ আছে, হ্যাঁ হালকা ঘ্রাণ, কিন্তু দেখতে কি সুন্দর, দেখছেন নকশাটা? একটা গাছে দেখেন কেমন লতা পাতা, এটার নাম আমি জানি না, কিন্তু ফুলটা খুব সুন্দর না কালামা? তোমার দর্শকই বলে দেবেন কি আপনারা নাম বলেন তো, এটা কিসের? এটা একটা পাতাটা পান পাতার মতন বড় বড়, আর তার সাথে লতার মতন ওই যে কচু গাছের লতি বের হয় না, লতির সাথে সাথে ফুল। সিলেট অধিবাসীদেরকে আমার অভিনন্দন, ফুলের শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ। কই চার বিয়ানি কই? মাঝে মধ্যে বিয়ানি, মাঝে মধ্যে নো নো। ও পাঁচ বিয়ানি, সবাই এই পাঁচ বিয়ানির জন্য স্পেশাল দোয়া করবেন, খাস দোয়া। লাইক একটা করে, লাইক তো মারি দেন, ফাটাই দেন লাইক মারি। আর কি করতে হবে ভাই বলো তো? আর কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। সিলেটবাসীরা আপনাদের যে শহরে আসছি, হ্যাঁ খুবই ভালো এই লাগতেছে, তো অনেক ভালো লাগতেছে। কাঠগোলাপ সুন্দর। এটা হাসনা হেনা। কোনটা? এই ছোট ছোট গুলা হাসনা হেনা? না, এটা রঙ্গন, এটা রঙ্গন। ও সুন্দর। এটা আপনার আছে আন্টি নাকি? আছে। এই হাসনা হেনাও আছে? ওয়াও, দেখছেন দেখেন আন্টি, এটা অর্কিড নাকি? আল্লাহ কি সুন্দর। এটা কি ফুল? আমাদের স্কুলে ছিল। কি সুন্দর, আল্লাহ সুবহানাল্লাহ বলেন। স্কুল করছে, আমার ক্যান্ট পাবলিক কলেজে ছিল। এই যে ওগুলো ফুটে ফুটে এমন ঝড়, চেরির মতন হয় যে এগুলা। নামটা ভুলে গেলাম, নামও জানতাম। চেরি না, এটা রাসবেরির মতন। পাহাড়ে নামার সময় ফুলটা দেখছিলাম, এটা ছিঁড়ছিলাম, মনে আছে? কোন পাহাড় বলো তো? ওই যে কাপ্তাই লেক দিয়ে যায়, ওই যে আর্মি ক্যাম্পের ওখানে একটা লেকে, ওখানে আমি ছিঁড়ছিলাম এই ফুলটা, এইটা সেটা। এত সুন্দর একটা ঘ্রাণ। এই ফুলটা হলো মশাও, মানে ঘরে রাখলে না মশা থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছে আমাকে একজন। হ্যাঁ, গাছের মতন দেখতে, কিন্তু জবা ফুলের মতন সুন্দর গাছ। এই লালটা? আব্বু এই সানগ্লাসটা আমাকে দিছে, এটা একটু পরে দেখতেছি কেমন। এখন আপনাদেরকে রুমটা দেখাই আসি।
রিসোর্টে সব জায়গায় মনে হচ্ছে বাসা বাসা কেমন সব রুমে দেখো 2টা করে বেড দিয়ে আছে আর নিজেদের ফ্যামিলি যেমন হ্যাঁ ডবল করে দিয়ে আছে সব জায়গায় মানে একত্র ভাবে থাকা বসা খাওয়া সব আড্ডা দেওয়া হ্যাঁ মানে বাড়ি ভাবটা ঠিকই আছে এই মানে অনুভব দিচ্ছে আমাদের দিচ্ছে এবং আমাদের দেখে দেখে যারা আসবে তাদেরও এরকম ফ্যামিলি সহ আসলে কোনো অসুবিধা একটু বাসার পরিবেশটাই খালি একটু আনন্দ হয় খালি ঘর ঝাড়ু ঘর মুছা রান্না বাড়া এইসব টেনশন নাই এই ছেলের টেনশন নাই আর একটুখানি গাছ গাছালি একটুখানি অন্য পরিবেশ পাওয়া যাবে হ্যাঁ আর বাসায় থাকলে তো কাজ ছাড়া জীবন কিছু নেই তুমি বললে আর আমি এক কথায় কোনো কথা হবেই না তোর একদম সঠিক কথা আপনারা যদি আমাদের মতন এনজয় করতে চান এই সেম প্যাকেজ বা এর চেয়েও মজাদার প্যাকেজ চান সারা বাংলাদেশে তাহলে অভিযাত্রিকের ফেসবুক পেজে এক্ষুনি চলে যান একটা মেসেজ ওদের করে দেন আর বলে দেন যে জীবনের গল্পদের মতন ঘুরতে চাই বা আপনাদের ইচ্ছা মতন বিভিন্ন হলিডে হোমস আছে বাংলাদেশে সেটাতে এক্সপ্লোর করে আপনাদের পছন্দ মতন প্যাকেজ ওদের সাথে কথাবার্তা বলে সেট করে নিতে পারেন আর এই রিসোর্টের লিঙ্কের ডিসক্রিপশন এবং উপরে কমেন্ট সব জায়গায় পেয়ে যাবেন তো তাড়াতাড়ি গিয়ে ওদেরকে একটা করে লাইক দিয়েছেন আমাদের পক্ষ থেকে যেহেতু ওরা আমাদের সবাইকে এত সুন্দর একটা ট্যুরের আয়োজন করে দিয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু You are my hero, you are my superstar. সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্প শেয়ার রাখবেন আমাদের যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.